প্রায় অন্ধকারে ডুবে যাচ্ছিল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলা। অনেকটা খাদের কিনারা থেকে মামলার তদন্ত কার্যক্রম আবার আলোর মুখ দেখেছে। হত্যাকাণ্ডের 10 বছর পর সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর রহমান গ্রেপ্তার হওয়ার পর নতুন করে আশার আলো দেখছে পরিবার। তনুর পরিবার বলছে, হত্যাকাণ্ডের পর থেকেই মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলেছে। দীর্ঘ 1 দশক পর হলেও তনুর খুনিদের বিচারের মাধ্যমে ফাঁসি দেখতে চান তারা। গত 21 এপ্রিল ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে হাফিজুরকে আটক করে পিবিআই। এরপর তাকে তনু হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকেলে কুমিল্লা সদর আদালতে তোলা হয়। এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুমিনুল হকের আদালত শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে 52 বছর বয়সী হাফিজুর 2023 সালে সেনাবাহিনী থেকে অবসরে গেছেন। তনু হত্যার সময় কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন তিনি। 2016 সালের 20 মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর বাসায় ফেরেননি তনু। পরে খোঁজাখুঁজি করে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে ঝোপের মধ্যে তনুর লাশ পাওয়া যায়। পরদিন তার বাবা ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় হত্যা ও ধর্ষণের অভিযোগে মামলা করেন। বৃহস্পতিবার মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, অতীতে কি হয়েছে সেসব নিয়ে আমি কথা বলতে চাই না, তবে আমরা মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এরই মধ্যে সন্দেহভাজন একজন গ্রেপ্তার হয়েছে, তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে। গ্রেপ্তার হাফিজুরের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। অপর সন্দেহভাজন ব্যক্তিদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। মেয়ে হত্যার বিচারের আশায় দিন কাটানো তনুর বাবা মা মৃত্যুর আগে দোষীদের সর্বোচ্চ শাস্তি চান। বৃহস্পতিবার তনুর মা আনোয়ারা বেগম বলেন, সবাই কইছে বিচার পাইতাম না, তবে আমি কখনো বিচারের আশা ছাড়ছি না। সবসময় আল্লাহর কাছে কইছি, আল্লাহ যেন মৃত্যুর আগে আমারে বিচারটা দেখায়। তনুর বাবা ইয়ার হোসেন বলেন, সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর এবং সৈনিক জাহিদ এই নামগুলো আমি ঘটনার দিন থেকেই বলে আসছি। আমি তাদের নাম উল্লেখ করে মামলা করতে চেয়েছিলাম, কিন্তু আমাকে সে সময় মামলা করতে দেওয়া হয়নি। সে সময়ের ক্যান্টনমেন্ট বোর্ডের সিইও মনিরুল ইসলাম আমাকে কারো নাম উল্লেখ করতে দেননি। তিনি নিজেই অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে মামলাটি টাইপ করিয়ে আমার কাছ থেকে স্বাক্ষর নিয়েছেন। দেশবাসী এখন তনুর খুনিদের ফাঁসি দেখতে চায়, এটাই আমাদের শেষ চাওয়া। ফরিদ ইউ আহমেদ, IBTV USA।